আজকের লুকটা দেখো, তোমরা কেউ বলতে পারবে যে আজকের লুকটা আমি কি দিয়ে করেছি, কনসিলার ইউজ করেছি না ফাউন্ডেশন ইউজ করেছি? তো চলো, তোমাদেরকে এত গেস করতে হবে না, ভিডিওতেই তোমাদেরকে আমি জানাবো যে আজকের লুকটা আমি কিরকম ভাবে করেছি, কি ইউজ করেছি আজকের লুকটা ক্রিয়েট করার জন্য। আমার নর্মালি লুকটা খুবই ভালো লেগেছে, তো চলো তোমাদেরকে দেখাই যে আমি কিভাবে লুকটা অ্যাচিভ করেছি। আজ আমি তোমাদের সাথে কনসিলার দিয়ে মেকআপ শেয়ার করব। তো তার আগে আমি আমার ড্রেস চেঞ্জ করতে ভুলে গেছি, তোমরা ওয়েট করো, আমি ড্রেস চেঞ্জ করে আসি। ড্রেস চেঞ্জ করে চলে এসেছি। তো ফার্স্ট হচ্ছে ময়শ্চারাইজার। তোমাদের যদি মনে হয় তোমাদের মেকআপ ফেটে যাচ্ছে বা জায়গাটা ক্র্যাক হয়ে যাচ্ছে, তাহলে একটা ভালো ময়শ্চারাইজার ইউজ করবে। আমি বায়োডার্মা ইউজ করছি। এই ময়শ্চারাইজারটা আমার ভালো লাগে, খুবই ভালো লাগে, ফেসটাকে ভালোভাবে হাইড্রেটিং করে দেয়। আর যদি তোমরা ময়শ্চারাইজার স্কিপ করতে চাও তাহলে তোমরা যে কোনো হাইড্রেটিং প্রাইমার ইউজ করতে পারো। আমার পার্সোনাল ফেভারিট হচ্ছে সুইস বিউটি। ময়শ্চারাইজার লাগাবার পর সঙ্গে সঙ্গে তোমরা নেক্সট স্টেপে চলে যাবে না, একটু টাইম দেবে ময়শ্চারাইজারটা ভালোভাবে স্কিনে অ্যাবজর্ব হতে। তো আগে স্কিনে এটা অ্যাবজর্ব হোক, তারপর আমি প্রাইমারে যাব। আমি অফ ক্যামেরা ফেসটাকে একটু মাসাজ করে নিয়েছি যাতে ময়শ্চারাইজারটা ভালোভাবে স্কিনে অ্যাবজর্ব হয়ে যায়। তো আমি ইউজ করছি রিকোডের প্রাইমার। এটা খুব ভালো সিলিকন প্রাইমার, স্পেশালি অয়েলি স্কিনের জন্য তো খুবই ভালো প্রাইমার। তোমরা এটাকে ট্রাই করতে পারো, খুব ভালো প্রাইমার। এবার হচ্ছে প্রাইমার ইউজ করার পরেও আমি 2 মিনিট টাইম দিয়েছি। এবার আমি করব কারেকশন। তো তোমাদের সবাইকে এটা জানতে হবে। তো আগের ভিডিওতেও আমি তোমাদেরকে বলেছি, যে কোনো ডার্ক স্পট পিগমেন্টেশন যদি তোমাদের থেকে থাকে, খুব হেভি ডার্ক স্পট মানে ডার্ক সার্কেলস পিগমেন্টেশন, এইগুলো অলওয়েজ অরেঞ্জ কারেক্টার দিয়ে হাইড করবে, এটা মাস্ট। ওকে, এই স্টেপটা স্কিপ করা যাবে না, এটা দরকার। অরেঞ্জ কারেক্টার আমি অ্যাপ্লাই করে নিয়েছি, দেখো পুরো ভূতের মতো লাগছে আমাকে। বাট আমার কাছে ফরওয়ার্ড 52 তিনটে শেড আছে। একটা হচ্ছে লাইট শেড, সেটা এই মুহূর্তে আমার কাছে নেই, কোথায় এটা রেখেছি। আর সেকেন্ড হচ্ছে মিডিয়াম 03, আর ডার্ক হচ্ছে 05। এই দুটো হচ্ছে আমার ডার্ক শেড, এই দুটো। আর আমার লাইট শেড হচ্ছে এটা লরিয়ালের। তো তোমরা যদি বলো তাহলে আমি দুটো কনসিলারই খুব ভালো, বাট আমি রেকমেন্ড করবো এটা ডেফিনেটলি খুব ভালো। যদি তোমরা কিনতে চাও ডার্ক শেড, লাইট শেড, এটা কিনতে পারো। যখনই তোমরা কনসিলার দিয়ে মেকআপ করবে সবসময় 1 সেট লাইট কনসিলার ইউজ করবে। আমি ইউজ করছি ফরওয়ার্ড 5203। এটা হচ্ছে এটা খুব একটা লাইট না আমার, এটা আমি অল্প এখানে দিয়ে দিচ্ছি। জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি তোমরা কনসিলার দিয়ে করলে কিভাবে করবে। তোমরা চাইলে ডাইরেক্ট 1 শেড লাইট কনসিলার অ্যাপ্লাই করে ফুল ফেসে ব্লেন্ড করতে পারো, অসুবিধা নেই। আমি একটা লাইট শেডের কনসিলার ইউজ করব। এটা হচ্ছে আমার 2 টোন লাইট কনসিলার, খুব অল্প পরিমাণে। লরিয়ালের কনসিলার ফুল কভারেজ হয়, যে কারণে তোমাদের খুব বেশি কনসিলারের দরকার নেই। এবার তোমরা একটু টাইম দাও লরিয়ালের কনসিলারটাকে সেট হতে। এটা সেট হওয়ার পর যখন একটু টাইমের পর যখন ব্লেন্ড করবে তখন ফুল কভারেজ পাবে তোমরা। এটার কভারেজটা আরো, এমনিতেই এটা ফুল কভারেজ, বাট আরো ভালোভাবে এই কভারেজটা আসবে। তো আমি একটু টাইম বাদে এটাকে ব্লেন্ড করবো। তো দেখো, তোমরা জানি না কতটা বুঝতে পারছো, ফরওয়ার্ড 52 কনসিলারটা কিন্তু আমার ডার্ক শেডের কনসিলার, লরিয়ালটা আমার লাইট শেডের কনসিলার। এই দুটো মিক্সড করে আমার ফেসে আমার শেড মোটামুটি চলেই আসবে। তো আন্ডার আইসটা ছেড়ে বাকি রেস্ট অফ দ্য ফেস তোমরা আস্তে আস্তে ব্লেন্ড করতে থাকো। ব্লেন্ড করবে আর আস্তে আস্তে সাইডে স্প্রেড করবে। তোমাদের পুরো ফেসে কনসিলার অ্যাপ্লাই করার দরকার নেই, জাস্ট মেন পয়েন্টগুলোতে অ্যাপ্লাই করবে, করে ওই জায়গাটা ব্লেন্ড করবে আর সাইডে হালকা করে ব্রাশের যতটুকুনি থাকবে সেটা দিয়ে ব্লেন্ড স্প্রেড করতে থাকবে। এবার আসছি আইজে। ফার্স্ট এখান থেকে ব্লেন্ড করতে শুরু করো। দুটো কনসিলারকে এরকম ব্লেন্ড করতে করতে মার্চ করবে। যখন একদম ভেতরের দিকে যাবে তখন চোখটা উপর দিকে করে নেবে, তাহলে আরো ভালোভাবে ব্লেন্ড হবে।
এবার আমি একটা ফাউন্ডেশন ব্রাশ নিয়ে রেস্ট অফ দ্য ফেস ভালো করে ব্লেন্ড করব। তোমরা চাইলে বিউটি ব্লেন্ডার ইউজ করতে পারো, আমি ব্রাশে বেশি কমফোর্টেবল, তাই জন্য আমি ব্রাশ ইউজ করছি। এখানে তোমরা দাগটা দেখতে পাচ্ছ, এটা হাইট হবে না, তার কারণ হচ্ছে জায়গাটা পুড়ে গেছে আমার, তো ওটা এমনিতেও কেউ দেখতে খুব একটা পাবে না। তো তোমরা যারা কনসিলার ইউজ করতে বেশি প্রেফার করো এইভাবে তারা কনসিলার দিয়ে মেকআপ করতে পারো, খারাপ না, ভালো, কিন্তু কনসিলারটা আমার মনে হয় একটু হেভি থিক ফাউন্ডেশনের থেকে, তো যে কারণে আমি ফাউন্ডেশন বেশি প্রেফার করি। বাট তোমাদেরকে আমি এই কারণে দেখালাম, অনেকেই আছো যারা স্পেশালি আমার ভাইজি যেমন কনসিলার বেশি প্রেফার করে মেকআপ করার জন্য, তো যে কারণে এই ভিডিওটা, জানি না ও আদৌ দেখে কিছু শিখবে কিনা, বাট এই ভিডিওটা তোমাদের জন্য যারা কনসিলার পছন্দ করো। আমি খুব বেশি হেভি মেকআপ করতে চাইছি না, আমি খুব হালকা মেকআপ করতে চাইছি, ব্লাশটা আমি একটু হেভি রাখতে চাইছি, সেই জন্য আমি একটা লিপস্টিক ইউজ করছি। আগেও তোমাদের দেখিয়েছি লিপস্টিকটা, এমনিতে লিপস্টিকটা শেডটা আমার যায় না, বাট ঠিক আছে, ব্লাশ হিসেবে এটা একদম পারফেক্ট শেড, তোমরা বুঝতে পারবে এখানে। আর ভীষণ পিগমেন্টেড, যে কারণে অল্প ইউজ করে স্প্রেড করে দেবে তোমাদের যতটা লাগবে। তোমরা আর একটা প্রসেস করতে পারো, ব্যাক অফ দ্য হ্যান্ড নেবে, নিয়ে ব্রাশ দিয়ে ব্রাশের মধ্যে ওটাকে ভালোভাবে নিয়ে তারপর তোমরা ব্লেন্ড করতে পারো, সেটাও খুব ভালোভাবে ব্লেন্ড হবে। আমি ডাইরেক্ট করছি, আমার মনে হয় ডাইরেক্ট অ্যাপ্লাই করলে যে পিগমেন্টেশনটা আসে ওটা আমার বেশি ভালো লাগে। তারপর পাউডার দিলে তো একটু লাইট হয়েই যাবে। আন্ডার আইসটাকে পাউডার সেট করবো, কিন্তু তার আগে সবসময় মাথায় রাখবে পাউডার সেট করার আগে আরেকবার ভালো করে আন্ডার আইসটাকে ব্লেন্ড করে নেবে, তো উপর দিকে তাকাবে। আর যদি কোনো রকম কোনো লাইন্স পড়েও থাকে সেটা ব্লেন্ড হয়ে যাবে, যখন তোমরা পাউডার ইউজ করবে তোমাদের লাইনটা ভিজিবল হবে না। যদি তোমরা তোমাদের ফেসে মেকআপটা করার পর যদি তোমরা একটু শেপ দিতে চাও তাহলে তোমরা কন্ট্রোল ইউজ করতে পারো, বাট আমি খুব একটা প্রেফার করি না, আমি ইউজ করি ব্রনজার, যেটা হচ্ছে সুগারের, জাস্ট হালকা নেবে, জাস্ট যাদের নোজ টিকালো নয় আমার মতন থ্যাবড়া, তারা কিন্তু একদম নোজ কন্ট্রোল ভুলবে না, নোজ কন্ট্রোলটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। তো আমি ফেসে ব্রনজিং না করলেও আমি নোজ কন্ট্রোলটা করি, ওটা আমার নোজ শেপটা একটু খুব সুন্দরভাবে বোঝা যায়। থ্যাবড়ানো দেখেই বুঝতে পারছি আমার নাকটা কিরকম, তো এর জন্য কন্ট্রোল ইম্পর্টেন্ট।